বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় ভাসছে খুলনার পাইকগাছার ১৪টি গ্রাম। ভেসে গেছে রাস্তাঘাট, মাছের ঘের ও ফসলি জমি। হঠাৎ পানির তীব্র স্রোতের কারণে ঘর থেকে মূল্যবান বা নিত্য ব্যবহার্য জিনিসপত্র বের করে আনতে পারেনি অধিকাংশ মানুষ। এই বানের পানি সবাইকে যেন নিঃস্ব করে দিয়েছে। বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় নতুন করে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। বাঁধ ভেঙে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে বন্যা। বন্যায় ভিটেমাটি হারানো অসহায় এই মানুষগুলোর আর্তনাদের আওয়াজ তুলে ধরব আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ২৩ আগস্ট গত শুক্রবার দেলুটি এলাকায় বাঁধ ভেঙে যায়। তা টের পেয়ে এলাকার শত শত মানুষ সারা দিন রাত ধরে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা করে, কিন্তু ২ দফার চেষ্টায় বাঁধটিকে রক্ষা করা যায়নি। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির প্রভাবে নদ নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পায়, যার ফলে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীগঞ্জের ভদ্রা নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় ২২ নম্বর পোল্ডারের ১৩টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে ১৫,০০০-এরও বেশি লোক। গবাদি পশু পাখি, মাছের ঘের, আমনের বীজতলা সহ বিভিন্ন ফসলাদি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শতাধিক কাঁচা ঘরবাড়ি ধসে পড়ায় ওয়াবদার রাস্তার উপরে আশ্রয় নিয়েছে হাজার হাজার অসহায় মানুষ। এদিকে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, থানাসহ পাইকগাছা উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা দফায় দফায় খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছেন, কিন্তু বানবাসী এই মানুষগুলো বলছে তাদের খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পেলেও নেই মাথা গোঁজার ঠাঁই। আপনার কি আসলে খাবারের বেশি দরকার না খেলে খাবার আপনারা যা দিচ্ছে তাতে আসলে শুকনো খাবার অনেক আছে। তাহলে আপনাদের এখন মূল প্রয়োজনীয় জিনিস কি? পলিথিন, ত্রিপল, এই সমস্ত গুলো? পলিথিন, ত্রিপল হলে কি আপনারা এই মানে অবদার উপরে আপনারা থাকতে পারবেন এই ধরনের অস্থায়ী ঘর করে, তাই তো? বাড়ির মধ্যে সবাই নিচে গেছে, আমরা তো সব তাড়াতাড়ি ঘরের মধ্যে যেতে পারবো না, বিটিয়া তাড়াতাড়ি উঠতে পারবো না। একটু পর পর বৃষ্টি হচ্ছে, এমন অবস্থায় অস্থায়ী ঘর বা তাঁবু প্রয়োজন। তারা দেশবাসীর কাছে আশা করছে যারা ত্রাণ নিয়ে আসবেন তারা যেন দয়া করে সাথে প্লাস্টিকের ত্রিপল, টিন, বাঁশ ও পলিথিন নিয়ে আসেন। এই মুহূর্তে তাদের ত্রাণের চেয়ে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। অবশেষে গতকাল সোমবার দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন মণ্ডল কুমার ও সোলাদানার সাবেক চেয়ারম্যান SM এনামুল হকের নেতৃত্বে ৫,০০০ মানুষ একটানা কাজ করে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেন। কিন্তু ততক্ষণে বন্যায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে শত শত বাড়িঘর। সবশেষ ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানিয়েছেন দেলুটি ইউনিয়ন মূলত দ্বীপ বেষ্টিত এলাকা। এছাড়া বাঁধের বয়স অনেক হওয়ায় বেড়িবাঁধটি দুর্বল হয়ে পড়ে, যে কারণে প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গনের মুখে পড়ে এই এলাকাটি। এখানে প্রয়োজন টেকসই বেড়িবাঁধ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেলুটি ইউনিয়নের বেড়িবাঁধ নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।